গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। তো আজ হলো সোমবার আর সকাল সকাল মা চলে এসেছে রান্নাঘরে। এই কড়াটাই মা নতুন নিয়ে এসেছে, অ্যালুমিনিয়ামের কড়া। তো মা বলল যে আজকে এইটা দিয়ে নাকি রান্না করে উদ্বোধন করবে। তো প্রথম দিন এটাতে রান্না হচ্ছে আলু ঝিঙে পোস্ত। মুকুলেরও খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট, তাই জন্য মা দুজনের জন্যই এই রান্নাটাই ফার্স্টে করবে ভাবলো। আসলে কালকে ফোনটা হারিয়ে যাওয়ার পরে মায়ের মনটা খুব একটা তো ভালো নেই। ইভেন কাল সারা রাতও আমরা ট্রাই করে গেছি ফোনটাকে ট্রেস করার, অনেক কিছুই ট্রাই করেছি। বাট ওই যে বললাম যে ড্রাইভারটি নিয়েছে সেটা আমরা একদমই নিশ্চিত হয়ে গেছি, বিকজ ড্রাইভারের কথাবার্তা, ড্রাইভারকে যখন আমরা পরের বার আবার কন্ট্যাক্ট করারও চেষ্টা করি সে সেরকমভাবে আমাদের সাথে কোঅপারেট করছেও না। তো বোঝাই যাচ্ছে যে উনি কিছু করেছেন। তো যাই হোক, আমরা ফোন নাম্বারটাকে ব্লক করার চেষ্টা করছি আপাতত। তো কালকে ওটা হয়নি অনলাইনে, আমাদেরকে ওটার জন্য কোনো অফলাইন স্টোরেই যেতে হবে, কেননা অনলাইনে যতবারই চেষ্টা করছি অনলাইনে হচ্ছে না। তো এখানে মা আজকে রান্না বান্না করছে আলু ঝিঙে পোস্ত, আর সাথে বানাচ্ছে পরোটা। ও আজকে বলল ভাত নিয়ে অফিস যাবে না, সেই জন্য ও বলল যে পরোটা খাবে, পরোটার সাথে পোস্ত নাকি ওর খেতে খুব ভালো লাগে। তাই জন্য এখানে ওর লাঞ্চ মা রেডি করে দিয়েছে, পোস্ত আর পরোটা। তো এগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি চলে এসেছি ব্রেকফাস্টটা বানাতে। আজকে বানাচ্ছি ব্রেকফাস্টে স্মুদি। অনেক দিন পরে স্মুদি বানাচ্ছি, বাট সবার এক রকমের ব্রেকফাস্ট নয়। কেউ স্মুদি খাবে, কেউ দুধ কর্নফ্লেক্স খাবে, কেউ পরোটা খাবে, এইসব। তো পরোটা যেহেতু হয়েছে সেই জন্য আমার বাবা মানে বাঘুয়েটির বাবা বলল পরোটাই খাবে, আর হাওড়ার বাবা বলল দুধ কর্নফ্লেক্স খাবে। তো স্মুদি শুধু আমি, মা আর মুকুল খাবো। তো আজকে আমি পুজো করব না, মা এখন চলে এসছে, তো রান্নাঘরের দায়িত্ব, পুজোর দায়িত্ব সব মা নিয়ে নিয়েছে একদম। তো সেই জন্য আমি স্মুদিটা ব্রেকফাস্টেই খেয়ে নেবো, মা পুজো টুজো করে মা তারপরে স্মুদি খাবে। তো আজকের স্মুদিতে আজকে ম্যাঙ্গো ইউজ করব, কেননা ম্যাঙ্গোর সিজন এখন, আমের সিজনে আম ইউজ করব না সেটা কি করে হয়। তাই জন্য আজকে আপেল দিচ্ছি না, আজকে দিচ্ছি আম। প্রথমে ওটসটাকে একটু শুকনো কড়াইতে আমি রোস্ট করে নিই যাতে ফ্লেভারটা একটু ভালো লাগে। তারপরে একটু কলা দিলাম, একটু খেজুর দিলাম, একটু এটাতে আমি দারচিনি পাউডারও দিই। তারপরে দুধ আর আম দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম, আর লাস্টে আমি দিয়ে দিলাম এটাতে ড্রাই ফ্রুটস। তো খাবার দাবার খেয়ে ও চলে গেল অফিস। এখানে সকালে সবার ব্রেকফাস্টে ফার্স্টে গ্রিন টি খাওয়া হচ্ছে, আর আমার বাবা চা খাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর তারপরে হাওড়ার বাবাকেও দুধ কর্নফ্লেক্স কলা এগুলো দিয়ে দিলাম, আর আমি এখানে নিয়ে নিয়েছি স্মুদি। স্মুদিটা খেয়ে যাব একটু বাজারে, কেননা কিছু বাজার বাকি রয়েছে। কালকে বাদে পরশুই তো জামাই ষষ্ঠী, তো অনেক কিছু বাজার রয়েছে যেগুলো মায়ের দরকার ছিল। তো মা এখন বলল মাকে নিয়ে যেতে, মা তাহলে বাজারগুলো দেখে আসবে, বাজার করে আসবে। তো শুধু মার যাওয়ার ছিল, তারপরে বাবাও যাচ্ছে, কেননা বাবারও এটিএমের কিছু কাজ ছিল, সেই জন্য বাবাও বেরিয়ে পড়েছে। তো আমরা তিনজন মিলে এখন বেরিয়েছি, মা এখন সবজিপাতি কিনছে। আর শাকটা যেহেতু আমি খুব একটা চিনি না, তাই জন্য আমার আর শাক কেনা হয় না। আর এদিকে আমার মায়ের বাবা একটু রোজই শাক খাওয়ার প্রবণতা আছে, তাই জন্য ওরা এসেই আগে শাকের বাজারে ঢুকে পড়েছে, দেখছে যে কোন শাক পাওয়া যায়। মুকুলও যেহেতু খুব শাক ভালোবাসে, সেই জন্যও আরও কেনা। আসলে আমিও খেতে ভালোবাসি, কিন্তু প্রবলেম হচ্ছে যে অত টাইম থাকে না যে শাক কিনে বেছে আবার ওটাকে রান্না করা উইকডেজে। তো ওগুলো কেনাকাটির পরে আমি চলে গেছিলাম একটু ঠাকুরের জামা কাপড় কিনতে। পরশু দিন ষষ্ঠী, সেই জন্য আমি ঠাকুরের জামা কাপড়ও কিনে নিলাম। আসলে আমি প্রত্যেকটা ফেস্টিভ্যালে ঠাকুরের জন্যও আগে জামা কাপড় কিনি, তারপরে নিজেদের জন্য কিনি। তো এখানে আজকে দুপুরের রান্না হয়ে গেছে। আজকে আছে ভাত, ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, আলু ঝিঙের পোস্ত, আর সাথে হচ্ছে সেকা পাঁপড়। একদম নিরামিষ রান্না। ভেবেছিলাম দুই বাবার জন্য মাছ ভেজে দেবো, কিন্তু সেটা মাছটা বার করতে ভুলে গেছি, তাই জন্য সেটা আর ভাজা হয়নি। তো খাবার দাবার খেয়ে আজকে ইন্দিরা দুপুরবেলা এসেছিল, ওর বাড়িতে সকাল থেকে কারেন্ট ছিল না, তাই জন্য আমাদের বাড়িতেই দুপুরবেলা থেকে ছিল। দুজন মিলে একসাথে কাজ করলাম, চা খেলাম, তারপর সন্ধ্যাবেলা চলে গেল বাড়ি। আর এখানে চলে এসেছে আমাদের জামাই ষষ্ঠীর গিফট, মানে ওই যে গদিটা যেটা বানাতে দিয়েছিল সেইটা আজকে ডেলিভারি দিয়ে গেল। ভীষণ সুন্দর হয়েছে গদিটা, মানে আসার পরে আমরা বসে দেখছিলাম, আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। ডিজাইনটা মা আর স্বাগতম মিলেই পছন্দ করেছিল। তো ডিজাইনটাও যেমন সুন্দর হয়েছে, গদিটা সেরকমই খুব সুন্দর দেখতে, আর আরামও খুব।
তো হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠীর গিফট। জামাই ষষ্ঠীর আগেই তার গিফট পেয়ে গেলাম, ভালোই লাগছে। আর এখানে মা সবজি কাটছে। আজকে রাত্রে হবে সবজির তরকারি আর রুটি আর সবজির তরকারি আমাদের জন্য, মানে আমি, স্বাগতম আর মা খাবো, আর দুই বাবা খাবে ভাত। আসলে দুই বাবাই একটু রুটির থেকে ভাত খেতে বেশি ভালোবাসে, তাই জন্য বাবাদের ভাত হয়েছে, ভাত, ডাল, আলু চোখা, বেগুন ভাজা, মাছ ভাজা, গন্ধরাজ লেবু। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক, সবাই এবারে খেতে বসি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে আমার ভিডিওটা দেখে থাকলে সেটাকে লাইক এবং ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ।